নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, আজকে দেখে নেবো এখান থেকে 6টা কার্ড নেবো, আর দেখে নেবো তোমার পার্টনারের লুকোনো অনুভূতি। তার মনে কি লুকোনো অনুভূতি আছে, যেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করেনি কিন্তু তোমার জন্য তার মনে আছে। চলো দেখি তোমার পার্টনার নিয়ে কি লুকোনো অনুভূতি আছে জেনে নিই। আজকে 6টা কার্ড নেবো, জেনে নেবো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে কি লুকোনো অনুভূতি আছে। কিছু তোমার সাথে মিলবে, তোমাদের এনার্জি নিচ্ছে অতি অবশ্যই। কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। এখানে কেউ কাউকে ম্যানিফেস্ট করে, ঠিক আছে। দেখো, প্রসেস জেনে কি না জেনে জানার দরকার নেই। কেউ খুব পজিটিভ ভাবে ম্যানিফেস্ট করছে এবং সে খুব জানে যে কি করছে, কেন করছে। এরকম নয় যে বসে বসে এমনি সে ম্যানিফেস্ট করছে বা হয়ে যাচ্ছে না, এরকম নয়। এখানে হয়তো প্রসেস নাও মানতে পারে, কিন্তু যে ব্যক্তি তার মনে যে লুকোনো অনুভূতি আছে, অ্যাকচুয়ালি সে তোমায় কিছু মানে বলতে চায়, ঠিক আছে। সে যে তোমাকে পছন্দ করে বা ভালোবাসে সেটা হয়তো জানাতে চায়। কোথাও একটা সে একটা রাস্তা চায়, বা তোমাদের সঙ্গে একটা ভালো যোগাযোগ চায়, বা সে চায় তুমি তার মনের কথাটা কিছু না কিছু ভাবে বুঝে যাও। এরকম কিছু সে ম্যানিফেস্ট করে। এবার এই ম্যানিফেস্টের পদ্ধতি সে অ্যাপ্লাই করতেও পারে, বা খুব নিজে পজিটিভ আছে বলে ম্যানিফেস্টেশনটা হয়ে যাচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু এই ব্যক্তি জেনে করছে, এরকম নয় যে না জেনে। এই ব্যক্তি কিন্তু যেটা করছে সেটা ফোকাস, ঠিক আছে। তো এখানে কেউ চাইছে তুমি তার জীবনে থাকো, কেউ চায় তুমি তার অনুভূতি, তার যা মনে আছে সেগুলো তুমি যেন বুঝতে পারো। সে হয়তো বা তোমার জন্য কিছু ডিস্ট্রয় করে, তাই জন্য সে বলছে বা চাইছে মন থেকে। কিন্তু কেউ তো আছে যে ম্যানিফেস্টেশন করছে, আর যে কোথাও প্রার্থনাও করছে, কিছু না কিছু ভাবে সে চায় তুমি বুঝে যাও, বা একটা সুন্দর সুযোগ বা কিছু যেটা সে বলতে পারে। এখানে কেউ চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। এখানে কেউ চায় তোমার পাশে সবসময় থাকতে, তোমার ভালো খারাপ সবেতেই। কারণ দেখতেই পাচ্ছ এই ব্যক্তির হাতে একটা আলো আছে। তো তোমার যদি অন্ধকার সময়, মানে কি, যে সময় মানুষের তো সবসময় ভালো যায় না, আমরা চাই সবার ভালো যাক, কিন্তু ভালো খারাপ নিয়েই চলতে হয়। তো তোমার যে সময়টা খারাপ যায়, এই ব্যক্তি যখন তোমার পাশে তখন থাকতে চাইছে, তার মানে এই ব্যক্তি অথেন্টিক। এবং শুধু তাই না, এই ব্যক্তি হার্ট খুব পিওর সোল। কেননা হার্ট খুব, মানে কি বলবো, পজিটিভ নিশ্চয়ই, আর পিওর সোল, ঠিক আছে। তো সেখান থেকে এই ব্যক্তি তোমার অন্ধকার, মানে তোমার যদি কোনো খারাপ সময় আসে, এই ব্যক্তি তোমার পাশে থাকতে চায়। বেশিরভাগ দেখো, অনেক সময় অনেক মানুষ দেখবে ভালো সময় অনেক মানুষকে পেলেও খারাপ সময় তুমি দেখবে ভিড় হালকা হয়ে গেছে, দু একজন থাকে। তো এই ব্যক্তি তোমার সেই দু একজন ব্যক্তির মধ্যেই থাকতে চায়, যে তোমার ভালো খারাপ দুটোতেই থাকতে চায়। খারাপ হোক এটা নয়, তোমার যদি কোনো সময় খারাপ কিছু হয় তো সেই ব্যক্তি তোমার পাশে থাকতে চায়। এবং এই চাওয়াটা কিন্তু অনেক দামি চাওয়া। তার মানে এই ব্যক্তির মনে তোমার জন্য খুব ভালো কিছু ফিলিংস আছে, যেটা সে তোমার সঙ্গে তো শেয়ার করেনি। এই ব্যক্তি তোমাকে হয়তো বলবে না যে আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো, কিন্তু এই ব্যক্তিকে তুমি সবসময়, যে কোনো, তোমার যদি কোনো খারাপ পরিস্থিতি হয় তুমি এই ব্যক্তিকে পাশে পাবে। বা তোমার যদি কোনো অসুবিধার সময় হয়, তুমি এটাকে হেল্প করার জন্য কিছু বলো, তো দেখবে এই ব্যক্তি পাশে আছে। এরম নয় যে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। তো এই ব্যক্তি তোমার খুব ভালো বন্ধু হতে চায়, এবং তোমাকে চায় যে সে তুমি তার জীবনে থাকো। এই ব্যক্তির পিওর হার্ট, ঠিক আছে, হার্টটা পিওর খুব, মানে কানেকশনটাও তোমাদের যেমন ভালো কানেকশন, দুটো কার্ড থেকে সেটাই মনে হচ্ছে। তো সোলটাও খুব পিওর সোল এটা।
এখানে দেখো তোমরা ফ্যান্টাসি তো একটা আছে, সেটা পরের কথা, কিন্তু এখানে তোমরা যে যেমন সেরকম ভাবে তোমরা অ্যাকসেপ্ট করেছো, যেটা বড় কথা। কিছু কমতি তোমার আছে, কিছু কমতি তার আছে, মানুষ মাত্রই কমতি আছে আমাদের প্রত্যেকের, আমরা কেউই তার ঊর্ধ্বে নয়। তো অতি অবশ্যই তোমার পার্টনার যেহেতু তোমায় খুব ভালোবাসে, যে ব্যক্তি তোমাকে বলুক বা না বলুক, এগুলো তার মনের লুকোনো অনুভূতি, যেগুলো সে হয়তো তোমার কাছে এখনো প্রকাশ করেনি, কিন্তু এই ব্যক্তি তুমি যেমন সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছে তোমার ভালো খারাপ সবটুকুকে নিয়ে। তো কোথাও এখানে একটা মেনে নেওয়ার মানিয়ে নেওয়ারও তার ব্যাপার আছে, সে জানে কোনটা মানিয়ে নিতে হবে কোনটা মেনে নিতে হবে, এবং সে হয়তো আশা করে বা তুমিও হয়তো সেটা জানো, কারণ এখানে দেখো দুজন যে হাক করে আছে, দুজনেরই চোখ বন্ধ আছে, মানে কি দুজনে খুব শান্তি ফিল করছে, তার মানে তোমরা একে অপরকে এনার্জি দিয়ে কমপ্লিট ফিল করাতে পারো। তো অতি অবশ্যই এখানে তোমরা যেমন ইমোশন আছে, চাঁদ আছে মানে ইমোশন আছে, আবার এখানে দেখো তোমরা একটা প্রোটেকশন, একটা কুয়াশা টাইপের আছে, তার মানে তোমরা এখানে কোনো সিক্রেট লাভার হতে পারে, বা তোমাদের সম্পর্কটা সিক্রেট আছে সেটা হতে পারে। ধোঁয়াশা মানেই কি, যেটা অস্পষ্ট, এখনো পরিষ্কার না, নয় তোমরা সেটা করে রেখেছো, তোমরা চাও না সেটা সামনে আসুক, সেটা যে কোনো কারণে হতে পারে, কিন্তু তোমরা মন থেকে ভীষণ কানেক্টেড আছো, ঠিক আছে। এই ব্যক্তি এই রিলেশনশিপটাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চায়, যেখানে প্রচুর রঙের বাহার, বুঝতে পারছো, এখানে ধোঁয়াশা আছে, তার মনে অনেক কিছু আছে যেগুলো হয়তো এখনো প্রকাশ পায়নি, বা তোমরা হয়তো একে অপরের কাছে প্রকাশ করোনি, কিন্তু তোমরা মন থেকে একসাথে আছো। তো এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমাদের সম্পর্কটার মধ্যে সৌন্দর্য ফিরুক, সেটা কজন দেখলো কি দেখলো না ব্যাপার না, কাছে থাকা পাশে থাকা এই ব্যাপারগুলো না, তোমরা এক বাড়িতে আছো কি এক গাড়ি করে যাচ্ছ সেটা কোনো ব্যাপার না, তোমরা কাকে মনে রেখেছো সেটা ব্যাপার। দেখো অনেক সময় কি হয়, যে তুমি হয়তো যার সঙ্গে বাড়ি থেকে বেরোলে, যার সঙ্গে হয়তো একই গাড়িতে গিয়ে কোথাও নামলে, সেটা হয়তো কিছুটা বাধ্যতা, কিছুটা সমাজ, কিছুটা মানিয়ে নেওয়া মেনে নেওয়া থাকে, যেখানে দুটো ব্যক্তিত্ব আলাদা থাকে কিন্তু তাদের একসঙ্গে যাওয়া আসা করতে হয়। সেটাকে জানি না কাছে থাকা বলে কিনা, হয়তো বা থ্রিডি জগতে সেটাকেই কাছে থাকা বলে, কিন্তু তার মনেও হয়তো তুমি যার সঙ্গে যাচ্ছ আসো, তার মনে না তো তুমি আছো, না তো তোমার মনে সে আছে, কিন্তু একটা সম্পর্ককে কন্টিনিউ করা হচ্ছে কিছু না কিছু কারণে। আর একজন দেখো, আর একটা হচ্ছে যেটা সিক্রেট আছে, হয়তো বা তোমরা একসাথে থাকো বা থাকো না সেটা পরের কথা, কিন্তু তোমরা তার মনে সম্পূর্ণভাবে বাস করছো, সেটা কিন্তু সব থেকে বড় পাওয়া। তুমি কারোর সঙ্গে গেলে তার মনে তোমার জন্য কোনো জায়গাই নেই, সে অন্য কোথাও ব্যস্ত, আর তুমি কারোর সঙ্গে যেতে পারলে না বা গেলে না, কিন্তু সে সবার মধ্যে কেন তোমার সঙ্গে কানেক্টেড, সেটা অনেক বড় পাওয়া, যেটাকে আমরা আসলে একটুখানি আহ সাইডে রেখে দিই বা সেটা নিয়ে ভাবি না, যে ওটাকে কাছে থাকা বলে না, অ্যাকচুয়ালি ওটাই কাছে থাকা। তুমি যদি হাজার জনের ভিড়ে একটা মানুষকে একা রাখতে পারো, মন থেকে বলছি, যে তার কোথাও যদি ফিল হয় যে তুমি নেই সেখানে, তারপর তোমার শূন্যতা যদি কেউ হাজার জনের মধ্যে কেউ ফিল করে, সেটা হচ্ছে পাশে থাকা, সেটা হচ্ছে কাছে থাকা। তো এই ব্যক্তির মনে তুমি কোথাও সেই জায়গাতে আছো। তো ধোঁয়াশা মতন আছে, তোমরা হয়তো এখনো এটাকে নয় একে অপরকে বলনি, বা সিক্রেট লাভ আছে, কিন্তু তোমাদের যদি মন থেকে বলি, তোমাদের মনে কিন্তু তোমরা এইভাবে এক, তার মানে যেখানে প্রচুর ফুল ফুটে আছে, তার মানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করছো। তুমি যেখানেই যাও না কেন, তুমি সেই ব্যক্তিকে ক্যারি মানে নিয়ে যাচ্ছ মনে করে, ঠিক আছে, মানে মন তোমার সেই ব্যক্তি অনুভূতি গুলোকে ক্যারি করছে, তো ঠিক সেভাবে তোমরা কোথাও না কোথাও ভীষণভাবে কানেক্টেড ফিল করো। আসলে আমরা থ্রিডি জগৎটা বেশি দেখে অভ্যস্ত, তো তো সেটার উপরই আমরা অনেক কিছু সম্পর্ককে ধরে ফেলি। এই কার্ডটা রিভার্স এসছে, নেবো না, দুটো কার্ড নেবো না। এই ব্যক্তির সম্পর্কে প্রচুর পসিবিলিটি দেখে, ঠিক আছে, এখানে কোথাও তার মনে হয় তোমাদের একটা সোল রিলেশন আছে, সোল কন্ট্রাক্ট আছে, কিছুর জন্য তো তোমরা এসছো, এমনি আসোনি একে অপরের জীবনে, তোমরা একে অপরকে সেটা বলে থাকো বা বুঝিয়ে থাকো, সেটা পরে কথা। তার কোথাও মনে হয় যে এই সম্পর্কে যদি কিছু সমস্যা হয়ে থাকে, সেখানে নিউ বিগিনিং এর প্রয়োজন আছে, না তো সে তোমার ছাড়তে চায়, না তো তুমি তাকে ছাড়তে চাও, কারণ তোমরা এনার্জি দিয়ে ভীষণভাবে কানেক্টেড, তোমরা সেটা ফিল করো।
তো এখানে দেখো অতি অবশ্যই এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটা এগোক, এবং তার জন্যই সে চায় যে যে পসিবিলিটি আছে তার উপরে কাজ করতে, ঠিক আছে। কারণ এখানে তার কোথাও মনে হয় যে এটা একটা এন্ডলেস লাভ স্টোরি। কোথাও একটা তোমার তো তার জীবনে আসারই ছিল, বা তার তোমার জীবনে আসারই ছিল। মোট কথা তোমরা একে অপরের জীবনে এমনি আসনি, তার কিছু কারণ আছে, হয়তো কারণটা এখনো স্পষ্ট নয় তোমাদের কাছে, সেটা হয়তো খুঁজছো। দেখো সোল পারপাস ব্যাপারটা অতটা সহজ নয়, বা সোল কানেকশন অতটা সহজ নয়। যে কোনো ডিপ কানেকশন বুঝতে অনেকটা সময় লাগে। যেহেতু এটা লাভ ওরাকল, তো সব ফটোগুলো আমি দেখাতে পারবো না। এখানে তোমরা একে অপরের জন্য খুব ভালোভাবে অপেক্ষা করছো, একে অপরকে তোমরা মিরর করো, ঠিক আছে। তুমি ঠিক যেরকম ভাইব্রেশন তাকে দিচ্ছ, তুমি ঠিক সেখান থেকে সেরকম ফিরে পাচ্ছ। যখনই সোল কানেকশন হয় এগুলো হয়, আর তোমার পার্টনার এটাকে কোথাও সোল কানেকশনই ভাবছে, তো অতি অবশ্যই তোমার পার্টনার কিন্তু লক্ষ্যে স্থির, ঠিক আছে। এটা যদি দেখো তো তীর ধনুক, বুঝতে পেরেছো, এবং তোমাদের দুজনের হাতেই আছে। এখানে কেউ আছে ধনু রাশি, হতেই পারে। আর এখানে এখানে কিন্তু অতি অবশ্যই তোমাদের দুজনেরই লক্ষ্যস্থির, দুজনের হাতেই তীর ধনুক আছে, মানে তুমিও ঠিক জানো যে তুমি কোন দিকে এগোচ্ছ, সেই ব্যক্তিও জানে। তো এখানে যদি বলি তোমার পার্টনারের মনে লুকোনো কি ফিলিংস আছে, তো দেখো অতি অবশ্যই তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে। আর সেই তোমার পার্টনার, এটা কোনো সিক্রেট লাভও হতে পারে, যেটা তোমরা জানো, ঠিক আছে। তোমরা যেটা যে কোনো কারণে সেটা সিক্রেট আছে কিন্তু তোমরা সেটা জানো, এবং তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা সোল কানেকশন ফিল করো। তোমরা যেখানেই যাও না কেন, তোমরা আহ, একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো। তোমরা কোথাও গেলে তার জন্য প্রার্থনা করো, তোমরা হয়তো মনে মনে সেটা ম্যানিফেস্ট করো, তোমরা এই সম্পর্কে পসিবিলিটি দেখো, তোমরা চাও একে অপরকে জানাতে, তোমরা চাও কিন্তু তোমাদের সম্পর্ক ঠিক এরকম ফ্লাওয়ারিশ করুক এবং প্রচুর রং থাকুক। কিন্তু সেখান থেকে তোমরা সেটা চেষ্টা করছো যে একে অপরের সঙ্গে সবকিছু ঠিকঠাক করা, কানেক্ট করা, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে খারাপ ভালো দুটো সময়তেই থাকতে চায়। বিশেষ করে তোমার যদি কোনো সময় তোমার মনে হয় যে তুমি খারাপ আছো, এই ব্যক্তি কিন্তু তোমার ছেড়ে চলে যাবার মতো না। আর তোমরা এখানে দুজনেই কিন্তু লক্ষ্যস্থির, তোমরা জানো যে তোমরা কোন দিকে এগোচ্ছ, কিভাবে এগোচ্ছ, কিভাবে এগুবে, আর কি কি করতে হবে এই সম্পর্কে। এরকম নয় যে কোনো রকম ভাবে এগোচ্ছ। তো সব মিলিয়ে যদি বলি, তো এই ব্যক্তির মনে তোমার জন্য যেটা আছে সেটা হচ্ছে কোনো পিওর লাভ কানেকশনই আছে, কেননা তোমরা দুজনেই খুব পিওর সোল। তো এটা সোল কানেকশনও হতে পারে, যদি আমি এখানে ট্যাগ লাগালাম না, কিন্তু এখানে হতে পারে তোমরা কোনো সোল কানেকশনে আছো। যে কোনো ডিপ কানেকশন তো এমনি আসেনি, তার কিছু পারপাস থাকে। তো প্লিজ আগে দেখো যে কোনো কিছু সাইন সিম্বল দেখছো কিনা, সেগুলোকে ডিকোড করার চেষ্টা করো, আর একে অপরকে সাপোর্ট করো, একে অপরের সাথে থাকো। তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।